বোয়াল মাছের বড় শুটকি যেমন পাচ্ছেন একেবারেই পানির দামে, তেমনি 3 কাটা মাছেরও শুটকি একেবারেই পানির দামে পাবেন সিলেট হকার্স মার্কেটে। শুধু তাই নয়, আপনারা লালদিঘির পাড়ের এই হকার্স মার্কেটে যাবতীয় সামুদ্রিক শুটকি থেকে শুরু করে হিদেল শুটকি পর্যন্ত একেবারেই অর্ধেক দামে ক্রয় করে আনতে পারবেন, এই মার্কেটে পাবেন। আমি এই মার্কেট নিয়ে অনেকটি প্রতিবেদন দিয়েছি, সেটা আলাদা আলাদা বিষয় কেন্দ্রিক। যারা দেখেছেন তারা এই বিষয়টা জানেন, অথবা যারা এই বাজার থেকে বাজার করেন তারাও এই বিষয়টা জানেন। যেমন পর্দায় দেখানো এই শীতল শুটকিগুলো মাত্র 300 টাকা কেজি, 300 থেকে 400, যেটা একটু বেশি ভালো সেটা ওনারা 500 টাকায় বিক্রি করছেন। দামাদামি করলে আপনি অনেকটাই কমাতে পারবেন, এটা বাজারেরই ধরন। আবার যেমন বোয়াল মাছের শুটকি ওনারা 1300 টাকা কেজি বিক্রি করছেন, তেমনি মাত্র অর্ধেক টাকায় মানে 700 টাকায় আপনি বিশাল বড় একটা বোয়াল মাছের শুটকি পেয়ে যাবেন, কারণ শুকানোর পরে সেটার ওজন কমে যায়, এটাই স্বাভাবিক। সব মিলিয়ে আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে বলবো আপনারা সিলেট লালদিঘির পাড় হকার্স মার্কেটে যান এবং যাবতীয় সব কিছু ক্রয় করুন অর্গানিক এবং কম দামে। এটার দাম কত? এটা ভাই 800 টাকা কেজি। আর এটার ওজন কত? ওজন মানে 700 গ্রাম, 850 গ্রাম। 850 গ্রাম এরকম। একজন মানুষের চাইলে এটা 700-400 টাকা দিয়ে নিতে পারবো বস্তাটা। 650 নিতে পারবে না ভাই, 400 টাকা নিতে পারতো না, কিছুটা উপরে আইব। এটা সামুদ্রিক মাছ আর এটা আমরা বোয়াল মাছ। এই বোয়াল মাছ কত করে কেজি ভাই? বলে 1300 টাকা কেজি, অত তো বলা যায়। বোয়াল মাছ 1300 টাকা কেজি। লাস্ট আমরা বেশি 1000, মানে কম বেশি কিছুটা আছে আর কি। আর এটা ওজন কত হইব? এটা ওজনে হাইয়েস্ট 300 গ্রাম হইবে। 300 গ্রাম, 1300 টাকা কেজি। ইলিশ মাছ ইগুন কত করে কেজি? কেজি হইল কি আর 800 টাকা। এটা 800 টাকা কেজি। আয় আয়। আর হিদল বেশি 400 টাকা কেজি। 400 টাকা কেজি। হ্যাঁ, কিছুটা কম বেশি আছে, মানুষে চাইলে কমাইতে পারবে। মানে 350 টাকা পাইবা, আর একটু উত্তমটা আছে একবারে 450 পাইবা। মানে 350 টাকা কেজি কিনতে পারবো মানুষ। এটা হিদল, এইটা আর 1 নম্বর ইদল 450 টাকা কিনতে পারবে। এটা কইছে জি, ও লোক আমরা সামনে এনে দিছি। এটা কত কেজি? এটার কেজি হলো 800 টাকা। 800 টাকা। নম্বর 1 শাকিল খান। ভিউয়ার্স, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সুযোগ করে দেবে। সুতরাং যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যেন এই ধরনের প্রতিবেদনগুলো বিস্তারিত আকারে ক্যামেরার সামনে থেকে আলোচনা করতে পারি। আর ক্যামেরার সামনে থেকে আলোচনা করলে যে কোনো বিষয় খুবই ভালোভাবে আলোচনা করা যায়, এটা আমরা সবাই জানি। এই মুহূর্তে আমি পারছি না, তবে আপনাদের সাবস্ক্রাইবটা পেলে অবশ্যই তা করতে পারবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, ভালো থাকুন।